সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। পূজ্য প্রেমানন্দজি মহারাজের প্রতিদিনকের দৈনিক সৎসঙ্গ, আপনারা এই ভিডিওগুলো দৈনিক সৎসঙ্গ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং অন্য আরেকটি প্লে লিস্ট যেটা প্রতিদিন মহারাজজির কাছে ভক্তবৃন্দরা যা যা প্রশ্ন করেন তার উপরে তৈরি করা, যা প্লে লিস্টের নাম হলো প্রেমানন্দ মহারাজজি প্রশ্ন উত্তর। এখন মহারাজজির দৈনিক সৎসঙ্গের বাংলা অনুবাদ গুরু কৃপায় যতটা সম্ভব বিশুদ্ধভাবে যারা হিন্দি বুঝতে পারেন না তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ভিডিও একটু বড় হতে পারে, আপনারা সাথে থেকে ধৈর্য ধরে ভিডিও দেখুন এবং মহামূল্যবান সৎসঙ্গের উপদেশ শুনে নিজের আধ্যাত্মিক জীবনকে উন্নত করুন এবং সনাতন ধর্মের গভীর তত্ত্বগুলোর সাথে পরিচিত হন। তো আমরা সৎসঙ্গে যাই। মহারাজজি বলছেন, উপাসক প্রতিনিয়ত ভগবানের কৃপার অনুভূতি করতে থাকে, সেটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে হোক বা অনুকূল পরিস্থিতির মধ্যেই হোক। আমাদের ওপর অসীম কৃপা আমাদের আরাধ্য দেবের। এখন আমাদের আর কোনোভাবেই অমঙ্গল হতে পারবে না। যে এই কৃপাকে চিনতে পেরেছে, যেটা কখনো ভয়ঙ্কর রূপ হিসেবে দেখা দেয়, কখনো সমতা রূপে দেখা যায়, কখনো পক্ষপাতিত্ব রূপে দেখা যায়, কিন্তু সেটা হয় কৃপাই। কৃপার ধারা অমোঘ। যে এই কৃপাকে বরণ করে নেয়, কৃপা তো আছেই, কিন্তু যখন উপাসক সেটাকে বরণ করে নেয় তাহলে নিশ্চিত সেই উপাসকের পরম মঙ্গল বিধান কৃপা নিজের তরফ থেকে প্রদান করে। ব্যাস, আমরা শুধু ওই কৃপার অবহেলা না করি, সেটা খেয়াল রাখতে হবে। আর আমরা তো এত সৌভাগ্য পেয়েছি যে কৃপা সমুদ্রের সার কৃপাময়ী লাডলিজুর চরণারবিন্দের উপাসনা প্রাপ্ত করতে পেরেছি, যা অত্যন্ত দুর্লভ। এটা যেমন কোনো বিশেষ রত্নকে সিন্ধুকের মধ্যে রাখা হয়, ঠিক তেমনি এই প্রেম রত্নের সার রূপ আমাদের মহারানীজু, এই বৃন্দাবন রূপী অতি গোপনীয়, যা আগম নিগম পুরাণ যে তত্ত্বকে বরণ করতে চায়, পরম তত্ত্ব প্রভু নিজের হৃদয়ে লুকিয়ে রাখে। মনে করো প্রভুর হৃদয়ই হচ্ছে বৃন্দাবন ধাম, আর এই বৃন্দাবনে বিচরণ করতে থাকা হৃদয়ের আনন্দ, লালজুর হৃদয়ের প্রেমের মূর্তি শ্রী কিশোরীজু, শ্রী প্রিয়াজু। শ্রীপাদ প্রভুদানন্দজি মহারাজ বলছেন, স্বয়ং यदधिनूपुरं मणिगणच्छटाचित्रितं हरिर्विनिदधात्यथाङ्गुलीषु जावकं न्यस्यति हृदा वहति भीतवन् मृदुपदेन तेनापियद् रसाददटी राधिका भज तदैव বৃন্দাবনম। হে ভাই, অনেক দুর্লভ কথা। যদি রাধা নাম জপ করতে পারো এবং রাধা চরণারবিন্দের আশ্রয়ে রাধার চরণারবিন্দ আমাদের হৃদয় হয়ে ওঠে। কত অপার মহিমা আমাদের প্রিয়াজুর, যে স্বয়ং হরি। কে হরি? যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, ब्रह्मांडों के स्वामी है। जैसे हित हरिवंश करत अपनो जस प्रगट अखिल ब्रह्मांडम। অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান পরমাত্মা, পরব্রহ্ম, পরমেশ্বর, তাকে যাই বলা হোক না কেন, সে এটাই পরম তত্ত্ব। স্বয়ং প্রভু শ্রী হরি নিজের করকমল দ্বারা শ্রী রাধারানীর গৌরবর্ণ চরণ পদ্মে অদ্ভুত নূপুর পরিয়ে দেন। এই সব কথা
বৃন্দাবনের ঐকান্তিক রসের কথা। এটা হচ্ছে আমাদের মহারানীজু, যার চরণের ধ্যান ভগবান শঙ্কর, সুখদেবজি, নারদজি, ব্রহ্মাজি, সনকাদিজি করতে থাকে। সে আমাদের প্রভু শ্রী হরি। जाहि विरंचि उमापति नाय ध्येयम सदा परिभवग्नम अभीष्ट दोहम तीर्थास्पदम श्री विरंचि नुतम शरण्यम। সেই আমাদের প্রভু নিজের করকমল দ্বারা শ্রীজির চরণপদ্ম নিজের হস্তপদ্মের ওপর উঠিয়ে এবং নিজের অঙ্গুলি দ্বারা विनिदधात यथ अंगुलिषु जावकम न्यस्ति। শ্রী লালজু মেহেদি নিয়ে শ্রী স্বামিনীজুর চরণপদ্মে নিজের অঙ্গুলি দ্বারা মহবর অর্থাৎ মেহেদির রচনা করেন। আর আমরা এই চরণের শরণাগতি। श्यामाजू के चरणन की बलिहारी जे हैं बसत किशोर लाल के प्राणन मध्य सदारी। যে সদাই শ্রীকৃষ্ণের অন্তরের ভেতরে লুকায়িত থাকেন, এই জন্য শ্রী রাধা চরণারবিন্দ সবার চিন্তনে আসেন না। শ্রী রাধা শ্রী লালজুর প্রাণরূপী সিন্ধুকের মধ্যে লুকায়িত সম্পত্তি। গৌরে চরণারবিন্দ, গৌরে চরণারবিন্দ অর্থ শ্রী রাধারানীর চরণপদ্মকে সম্বোধন করা হয়েছে। লাল রঙ্গিলো গাইয়ে তাতে প্রীতি রঙ্গিলি পাইয়ে। যখন লালজুর প্রেম লক্ষণা ভক্তি অনন্য ভাবের দ্বারা করা হয়, তো যার পরে শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে যায়, তাকে শ্রী রাধা চরণারবিন্দের শরণাগতি প্রদান করেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এই লাডলিজু লালজুর পরম সম্পত্তি, আর তিনি সম্পত্তির মালিক। এই সম্পত্তির মালিক যাকে ইচ্ছা তাকে সেই সম্পত্তি শ্রী রাধা নাম ও রাধা চরণারবিন্দের প্রতি রতি প্রদান করতে পারেন। नख शिखलो अंग अंग माधुरी मोहे श्याम धनी। শ্রী পিয়াজু কার সম্পত্তি? শ্রী লালজুর। যার উপরে লালজু শ্রীকৃষ্ণ কৃপা করেন, অত্যন্ত কৃপা করেন, নিজের কাছের জন বলে মেনে নেন, তাকেই প্রদান করেন শ্রী পিয়াজুর নাম এবং চরণারবিন্দ এবং সেই চরণারবিন্দের শরণাগতি। जे हैं बसत किशोर लाल के प्राणन मध्य सदारी श्री श्यामाजू के चरणन की बलिहारी। बिहरत कुसुम पराग लगत जब पीत वसन ले झारत लुठत मयूर चंद्रिका तिन तर अद्भुत छवि निहारत। और जावक चित्र बनाई संवारत करन सफल तब मानत हित ध्रुव ते सबहिन ते दुर्लभ रसिक मरम पे जानत। ক্ষমা চাচ্ছি, এই অধমের মধ্যে এই শ্লোক উচ্চারণ করার সামর্থ্য নেই। আমি শুধু মহারাজজির হিন্দি বার্তাটুকুই অনুবাদ করছি এবং মহারাজজি যেখানে যেখানে এই শ্লোকের অর্থ করে দিবেন আমি সেটাকে অনুবাদ করতে পারবো মহারাজজির কৃপায়। বৃন্দাবনের নিত্য বিহার রসের রসিকজন এই রসকে জানেন। এই অখিল লোক ব্রহ্মাণ্ড অধিপতি শ্রী হরি, যার চরণ রাখা চৌকিকে শিব সনকাদি বন্দনা করতে থাকে, সে আমাদের একান্ত ননিবৃত নিকুঞ্জ মধ্যে যখন পেয়ারিজু বিচরণ করে বেড়ায় আর সেই ফুলের পরাগরেণু শ্রীচরণের লেগে যায়, তখন নিজের পীতাম্বর দ্বারা শ্রীজুর চরণের পরাগরেণু মুছে দেন, যাতে সুকুমারী প্রিয়াজুর চরণ পদ্মে পরাগ ফুটে না যায়। এবং শ্রীচরণের শোভা দেখে নিজের মস্তক সেই শ্রীচরণের উপর রাখেন। তারপর আবার শ্রী লালজু মহারাজ সেই চরণে নিজের করকমল দ্বারা যাবক রচনা করতে থাকে, মহাবার অর্থাৎ মেহেদি লাগিয়ে দেন। स्वयं यदि नूपुरम मणिगणा छटा चित्रितम। অদ্ভুত বিচিত্রতায় পূর্ণ শ্রী রাধারানীর নূপুর, এমনই নূপুর যা
যখন শব্দের ধ্বনি প্রকট করে তখন শ্রীকৃষ্ণের বংশীও লজ্জায় সংকুচিত হয়ে যায়। ত্রিভুবন মোহিনী শ্রী লালজুর যে বংশীর ধ্বনি, যখন শ্রী লালিজুর নূপুরের ধ্বনি প্রকট হয় তখন বংশীওয়ালা সহিত বংশী মোহিত হয়ে যায়। যদিও মোহিনী মোহন গোপাল কি বাঁশুরি, ত্রিভুবনের মধ্যে এমন কেউ নেই যা শ্রীকৃষ্ণ তার বংশীর দ্বারা মোহিত করতে না পারে, কিন্তু লালজু সহিত তার বংশীকে মোহিত করে রেখেছে যে সে হলো প্রিয়াজুর নূপুরের ধ্বনি। সেই বংশী যে হিত সজনিজু এ সদাই মহারানীর চরণ সেবায় তাদের সাথে শ্রীহরি মহাবার রচনা করে সেই চরণারবিন্দকে অন্তরে ভয় ভীত হতে থেকে নিজের হৃদয় দেশের উপর ধারণ করে। সিংহাসনের উপর মহারানীজু আর নিজের করকমলের উপর মহারানীজু চরণ নিয়ে তার হৃদয় পদ্মে স্থান দেন। এখানে দেখো হরি কে, সেই গোপীজন বলছেন यते सुजात चरणाम्बुरुहं स्तनेतु भीता सनई प्रिय दधि बहि करकते। এরকম কমল চরণারবিন্দ শ্রীকৃষ্ণের যে, যাকে আমরা যখন আমাদের বক্ষস্থলের উপর স্থাপন করি এদের ভয় লাগে যে লালজুর কোমল চরণে ব্যথা না লেগে যায়। সুকুমার বক্ষস্থলের উপর সেই লালজু যার চরণ কমল গোপীজন নিজের বক্ষস্থলের উপর রাখার সময় ভয়ে ভীত হয় কোনোভাবে লালজুর চরণে ব্যথা না লেগে যায়, সেই শ্রীকৃষ্ণই শ্রী লাডলিজুর চরণারবিন্দ নিয়ে ঠিক তেমনভাবেই যে কোনোভাবে সুকুমারীজুর চরণে ব্যথা না লাগে এমনভাবে হৃদয়ে ধারণ করে। पितम मधुपते स्मरतापमुग्रम निर्वापयत परम शीतलमाश्रयामि हृदावहति भीतवन मृदुपदेन तेनापि यद भीतवत। ভয় ভয়পূর্বক শ্রী লালজু মহারাজ এমন লীলা করেন। আহা, কেমন আমাদের সৌভাগ্য উদয় হয়েছে কি এরকম কোমল চরণারবৃন্দের আমাদের অভিমান বৃত্তি প্রাপ্ত হয়েছে যে আমাদের প্রিয় সখী শ্রী স্বামিনীজু আর আমরা তার প্রিয় সখী, আমরা তার চরণ দাসী, আমরা তার, সে আমাদের। रसा दटति राधिकाम भज तदेव वृंदावनम, जहां যেখানে আমাদের মহারানীজু এরকম শ্রী চরণ দ্বারা বিচরণ করে বেড়ায়, এরকম বৃন্দাবনে রাধা 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 জপ করতে থেকে যতটা সময় অতিবাহিত করা যায় মনে হয় পরম পদের উপর অধিষ্ঠিত হয়ে আছি। সেই পরম বৃন্দাবনের বাহিরের পরিস্থিতি বর্তমানে কেমন সেটা আমরা বিচার না করি। अहो मंदा वृंदा विपिन इदमीयम स्थिर चरम चिदानंदाकारे गुणमय धिया साधन धिया। আরে ভাই, তুমি এই বৃন্দাবনের প্রকৃতির অংশ রূপে দেখছো? তুমি এটাকে মায়াময় হিসেবে দেখছো? এখানে তো অনেক ভিড় হতে শুরু করেছে, এখানকার সার্বিক বাতাবরণ অর্থাৎ পরিস্থিতি বদলে গেছে। পরিবর্তনশীল বৃন্দাবন, এখানে যে আসছে সে নিজের মনের মতন আচরণ করছে, যে যেরকমই ভাবেই যা করুক না কেন আমাদের শ্রীজি তাকে করুণা করে সেই বৃন্দাবনে নিয়ে গেছেন, তখনই সে সেখানে যেতে পেরেছে। আচার্য দেবদের বাণী পরম সত্য। শ্রী রাধিকা কৃপা বিনু সবকে মনেন অগম্য। যদি মহারানীজু কৃপা না করে তাহলে আপনি মন থেকেও চিন্তা করতে পারবেন না বৃন্দাবন ধামকে। তারপরে আপনি সেই বৃন্দাবনে নিজের শরীর সহ পৌঁছে গিয়েছেন। শ্রী লাডলিজুর অপার কৃপাপাত্র আপনি, যে আপনি নিজের শরীর সহ বৃন্দাবনে যেতে পেরেছেন। কিন্তু একটা ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। दानंदाकारे गुणमय धिया साधन धिया। भाई
তাই তোমার ত্রিগুণময়ী স্বল্প বুদ্ধি। তুমি এখানে যা দেখতে পাচ্ছ তা মায়া দ্বারা জড়িত তোমার দৃষ্টি। না হলে এই বৃন্দাবন সদা চিদানন্দময়। এখানে যত আকারই আসে না কেন, সেটা জড় হোক বা চৈতন্য হোক। जितने आकार हैं, चाहे जड़ हो चाहे चैतन्य हो, इदमीयम स्थिर चरम। जड़ चैतन्य यहाँ जो दिखाई, জড় চৈতন্য এখানে আপনি যা দেখতে পাচ্ছেন তা জড় চৈতন্য নয়, পরম প্রেমময় মহাপুরুষজনই এই সব তৈরি হয়ে আছেন। প্রিয়াজুর ধামের খগ মৃগ পশু পাখি লতা যা কিছুই এখানে আসে না কেন, কিছুই চিদানন্দময় স্থির চরম। জড় চৈতন্য যা কিছুই দেখা যাচ্ছে কিছুই চিদানন্দময়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ভিড় হয়েছে লোকের, বড় এরকম ওরকম বলছে, ये धिया, ये तुम्हारी এটা তোমার ত্রিগুণ মায়ায় যুক্ত বুদ্ধি, এটাকে সাধনার মধ্যে লাগাও। তোমার বুদ্ধি যখন পবিত্র হবে তখন তুমি বৃন্দাবনকে দেখতে পাবা চিদানন্দ স্বরূপে। किंतु श्री राधा मुरलीधर दास्यैक रससम पदा में तत्कंदम द्वयमखिल वंद्यम विवरणु। শ্রীপাদ বলছেন, আপনি যদি শ্রী বৃন্দাবনের রহস্য জানতে চান তাহলে রাধা মুরলীধরের দাস্য সেবার সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ যে রসিকজন রয়েছেন, যদি আপনি তাদের দাস্যতা স্বীকার করে নেন, দাস্যতা অর্থ তাদের আজ্ঞার পালন, তাদের বলা উপাসনার পদ্ধতির মাধ্যমে পথ চলা, দেখো এটা অনন্য ধর্ম। আর এই অনন্য ধর্মের মধ্যে কোনো অন্য বস্তুকে মিলিয়ে ফেলা এটা অনেক বিষের মতো কাজ করে। কারণ এই অনন্য ধর্মে আমরা তপস্যার দ্বারা, বড় বড় সাধনার দ্বারা সিদ্ধি প্রাপ্ত করতে পারবো না। আমরা এখানে যা প্রাপ্ত করতে পারি এটা একমাত্র দৃঢ় ভরসা আর অনন্য ভাব। আর সেই অনন্য ভাবের শুরুটা হয় রসিকজনদের সঙ্গ করার মাধ্যমে। শ্যাম শ্যামাপদ কমল সঙ্গশির নায়। শ্রী প্রিয়াজু যে রসিক মহাপুরুষের সাথে আপনার সঙ্গ দিয়েছেন, তুমি তাদের অনন্য হয়ে ওঠার চেষ্টা করো। এমন ভাব আনো যে আমার এবার অন্য কোনো কিছুই শোনার দরকার নাই। যেমনভাবে রাধারানী শোনাবে তেমন শুনবো, যেমনভাবে রাধারানী চালাবে তেমনই চলবো, সে যে কেউই হোক না কেন। कि महादेव अवगुण भवन विष्णु सकल गुण खान, जेहि कर मन जेहि सन रमे ते ते ही सन काम। এটা অনন্য ধর্ম। এই অনন্য ধর্মকেই রসিকজন উঠিয়ে শ্রী রাধারানীর চরণে রেখে দেন। এখানে দেখো শ্রীকৃষ্ণজির অনন্যতা। प्रीति की रीति रंगीलो ही जाने, यद्यपि सकल लोक चूड़ामणि दीन अपन पो माने। यमुना पुलिन निकुंज भवन में जब मान मानिनी ठाने, तो निकट नवीन कोटि कामिनी कुल धीरज मन ही नाने। প্রিয়া, হা প্রিয়া, হা প্রিয়া। কিন্তু তার কাছে কারা রয়েছে? বলে কোটি কামিনীকুল, এমন সুন্দরী তারা যারা লক্ষ্মীকেও মোহিত করে দেয়। लक्ष्मी कोटि विलक्ष लक्षण लसल लीला किशोरी सतई पर। কিন্তু শ্রী লালজু মহারাজ শ্রী লাডলিজুর জন্যই বিরহে রয়েছেন। प्रिया बदन अम्बुज रस अटके अनत न जात, कहा कहो इन नयनन की बात। যদিও সে সমস্ত ব্রহ্মাণ্ডের স্বামী, কিন্তু সদা প্রিয়া প্রেম প্রাপ্ত করার জন্য সদাই দৈন্য থাকেন। দিন আপনপ মানত, এতটাই দৈন্য থাকেন যে শ্রীজির সখীদেরকে, যারা শ্রী লালজুর চরণ দাসী, তাদের বন্দনা করে শ্রী লালজু। यस्यास्ते वच किंकिरी सुबोसस चाटूनि बृंदाटवी कंदर्पः कुरुते तववि किमपि प्रेप्सु प्रसादोत्सवम। स्वामिनीजू के कृपा, স্বামিনীজুর কৃপা প্রসাদের জন্য স্বামিনীজুর দাসীদের চাটুকারিতা করতে থাকেন, বিনয় করতে থাকেন।
দৈন্যতাপূর্বক বচন বলতে থাকেন। আর আমরা আমাদের অনন্যতার কি ভরসা? বিচার করে দেখো, এখানে सर्वेषु साधन वरेषु चिरम निराशा आचार्य कह रहे हैं सबसे बड़ी जो আচার্য বলছেন এখানে সব থেকে বড় যে সাধনা সেটি হলো মন বচন কর্ম থেকে অনন্যতা প্রাপ্ত করা। আমরা অনন্যতা লাভ করতেও জানি না, জন্য আমাদের রসিকদের সঙ্গ করতে হবে যারা আমাদেরকে অনন্য করে তুলবেন। এবার ব্যাচ আমরা তাদের আজ্ঞার উপরে চলতে হবে, তাহলে বাইরে থেকেও অনন্য, ভেতর থেকেও অনন্য। আর এই অনন্যতার মাধ্যমেই শ্রীজির চরণারবিন্দ প্রকাশিত হয়, নাকি অন্য কোনো তপস্যা অথবা সাধনার মাধ্যমে। যার হৃদয়ে এমন ভাব এসেছে में सबे अंग गुणहीन हो ताको यतन न कोए अब एक किशोरी कृपा ते जो कछु होए सो, এমনি ভাবেও আমি দেখতে পাচ্ছি আমি সমস্ত সাধন রহিত, আমার মধ্যে এমন কোনো বল নেই যার দ্বারা আমি এই দাবি পেশ করতে পারি যে হে লাডলিজু, আমি অধিকারী, আমাকে আপনি দর্শন দিন অথবা আপনার সেবায় আমাকে নিয়োজিত রাখুন। আমি তো সমস্ত গুণহীন, এমন কোনো অঙ্গ আমি দেখতে পাচ্ছি না যার আমি বল ধারণ করব। তপস্যা, জ্ঞান, যোগ, সাধনা আদি আদি, এখন তো একমাত্র শুধু কিশোরী কৃপাই আমাদের একমাত্র সাধনা। সেই কিশোরী কৃপাই আমাদের সাধ্য। বলিহারি সেই ভক্তের যার এমনভাবে সমাধান হয়ে গেছে। यह तनु वृंदावन जो पावे स्वार्थ परमार्थ मेरो रसिक अनन्य भावे, যদি আমাদের কোনোভাবে শ্রী বৃন্দাবনের কৃপা প্রাপ্ত হয়ে যায় তাহলে আমাদের স্বার্থ ও পরমার্থ পূরণে রসিক মহাপুরুষ জন আছেন তাদের আমি প্রাপ্ত হই। এটা বৃন্দাবনের কৃপা, শ্রী প্রিয়াজুর কৃপা, শ্রী হরির কৃপা দ্বারাই প্রাপ্ত করা সম্ভব। রসিক জনের সঙ্গ প্রাপ্তি হওয়া মানে মনে করো তুমি সব কিছু প্রাপ্ত করে নিয়েছো। প্রভু হরিবংশ চন্দ্রজু মহারাজ যখন হরিরাম ব্যাসজিকে যখন উপদেশ করলেন, जबकि यह जो एक मन बहुत ठोर करी कहीं कोने सच पायो, तब ये नहीं कहा कि श्याम श्यामा, তখন এটা বলেননি যে শ্যাম শ্যামার পদ্মে সমর্পিত হও, তাই বলেছেন श्यामा पद कमल संगी सिर नायो, श्याम श्यामा पद कमल संगी सिर नायो, শ্যাম শ্যামার যে প্রেমী রসিকজন আছেন তাদের আগে মাথা নত করো, শরণাগতি প্রাপ্ত করো তাদের আগে, তাদের আজ্ঞার পালন করো, তাহলে তোমার শ্যাম শ্যামার প্রতি সহজেই অনুরাগ সৃষ্টি হবে। আমাদের স্বামিনীজুর নাম সহজানন্দ বর্ষিণী। वर्षं तमेव सहजाद्भुत सौख्य धाराम श्री राधिका चरण रेणु महम स्मरामि, हम আমরা সহজ হতে পারছি না, তাই আমাদের রসিক মহাপুরুষদের আশ্রয় গ্রহণ করতে হবে, যারা শ্রী প্রিয়ালালের প্রেম রসের মধ্যে মগন হয়ে আছেন। তারা আমাদেরকে সহজ স্বভাবের করে দেবেন, আমাদের অহংকারের নাশ করে দেবেন, আমাদের অনন্য শ্রী প্রিয়ারিজুর চরণ পদ্মের প্রতি বৃত্তি তৈরি করে দেবেন। যদি আমাদের নিজেদের স্বার্থেরও পূর্তি করতে হয় তাহলে যারা তোমাকে পরমার্থ দিতে সক্ষম তারা কি তোমাকে এই পরমার্থিক জগতের জিনিস দিতে সক্ষম নন? হরিরাম ব্যাসজি বলছেন, व्यास जी कह रहे तो स्वार्थ परमार्थ मेरो रसिक अनन्य निभावे, मेरा আমার স্বার্থ ও পরমার্থ সব কিছুই তৈরি হয়ে যাবে যদি বৃন্দাবনের কৃপায় রসিক সঙ্গ প্রাপ্ত হয়েছে আর সেটা আমার ভালো লাগতে শুরু করে। এটা অনেক অনেক সৌভাগ্য। আমাদের সাধু সমাগম প্রাপ্ত হয়েছে, আমাদের সাধু বিরক্ত মহাপুরুষদের সঙ্গ প্রাপ্ত হয়েছে। আর সেই বিরক্ত মহাপুরুষ বা সন্ত তারা কেমন হবেন? রসিক। তাদের বৃত্তি শুধুমাত্র শ্রী শ্যামাশ্যাম
প্রেমের লীলায় আবদ্ধ হয়ে আছে। অন্য আশা, অন্য ভরসা, অন্য নানা প্রকারের বৃত্তিগুলোকে তারা ত্যাগ করে ফেলেছেন। তাহলে তাদের সঙ্গের দ্বারা আমরা অনন্য হয়ে উঠতে পারি। सन की दासी करी हरि मोहि राधा रमण दिखावे। সিদ্ধান্তকে বুঝুন। যদি আপনি ভগবত প্রেমী মহাত্মাদের দাসতা স্বীকার করে নেন, তাহলে শ্রী শ্যামাশ্যাম বা আরাধ্য দেব বিনা প্রয়াসে আপনার নেত্রের সামনে চলে আসবেন। দাসত্বের স্বরূপটা কি? যেমন যা আজ্ঞা হয় সেই অনুসারে চলতে থাকা। की दासी करी हरि मोहि राधा रमण दिखावे। যুগল কিশোরের সাক্ষাৎকার বিনা রসিকজনের কৃপাপ্রাপ্ত হয়ে সম্ভব নয়। यह वासना जो मेरे मन में और कछु जिन आवे। अब एक ही इच्छा रहे। এখন শুধু একটাই ইচ্ছা মনের মধ্যে থেকে যায়, যে আমরা যাতে রসিকজনের সঙ্গ করতে পারি এবং সেই সঙ্গর প্রভাবে আমরা প্রিয়া প্রীতমের সাক্ষাৎকার করার যোগ্য হয়ে উঠতে পারি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই সৎসঙ্গের যে বাকি অংশটুকু আছে তা আমি দ্বিতীয় পার্টে আলোচনা করার চেষ্টা করব। আপনারা দ্বিতীয় পার্ট শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পার্টটি সহজভাবে দেখতে এই চ্যানেলের প্রেমানন্দজি মহারাজ দৈনিক সৎসঙ্গ প্লেলিস্টকে চেক করবেন। শ্রী রাধা বল্লভ লাল কি।